ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ঝড়ো বৃষ্টির মধ্যে গাড়ি চালানোর মজাই হচ্ছে আলাদা, তার মধ্যে যদি তুমি একা থাকো। রিয়েলি বললাম, এই যে বৃষ্টিটা হচ্ছে না, অনেকটা কিন্তু শান্তি, এখন অনেকটা শান্তি, প্রকৃত শান্তি, আমরা শান্তি, পশু পাখি শান্তি, সবাই শান্তি। কারণ যা গরম পড়েছিল, এই গরম থেকে রেহাই করার জন্য বৃষ্টি। রিয়েলি বললাম, এই বৃষ্টি যদি না হতো না, মনে হচ্ছে মরেই যেতাম। ঠিক আছে, এখন সবাই শান্তি, প্রাকৃতিক শান্তি, আমরা শান্তি, পশু পাখি শান্তি, সবাই শান্তি। দেখো কত শান্তি, নির্ঝুম পরিবেশ, একটা ফাঁকা ফাঁকা রাস্তা। কারণ এইসব রাস্তা সবসময় ভিড়ভাড় থাকে, আর তুমি এখন দেখো ফাঁকা রাস্তায় গাড়ি চালানোর মজাটাই হচ্ছে আলাদা। এবং যদি এই নিয়ে ঘুরতে তোমরা বেরিয়ে যাও, আমি যেমন ডিউটিতে আছি, অনেকে হয়তো এই সময় দীঘা পুরী ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, অনেকে আবার উত্তরবঙ্গে চলে গেছে ঘুরতে। তো বেসিক্যালি একটা কথা বলি, লাইফ আমাদের যাই থাকুক চাই না থাকুক, কিন্তু এনজয় কিন্তু আমাদের করতে হবে। এনজয় ছাড়লে বন্ধুরা চলবে না। দেখো একটা কথা বলছি সবার আগে, এই কথাটা খুব ভালো মতন মাথায় ঢুকিয়ে নিও। দেখো আমি কাজ করছি, ঠিক আছে, কাজের মধ্যেও কিন্তু আমি আনন্দ করছি, ভিডিও করছি, মজমস্তি করছি, এটাই আমার কাছে অনেক। এই সময়টাই অনেকে পায় না, ঠিক আছে। তো আমি একটা কথা বলি সবসময়, যে ভগবান আমাকে যা দিয়েছে এবং যা দিচ্ছে আমি তাতে নিয়েই হ্যাপি। যদি আমাকে কষ্ট দেবেন তাও নিয়েও হ্যাপি, যদি আমাকে সুখ দেবেন তা নিয়েও হ্যাপি। আমার ভগবানের প্রতি কোনো অভিযোগ এবং কোনো কিছু নেই। কারণ আমি একটা কথা মনে করি, ভগবান যেটা চায় সেটাই হবে, ভগবান যা চাইবে সেটাই আমাকে মেনে নিতে হবে। এবং ভগবানের উপরে আমাদের কিচ্ছু নেই, তার হাতেই সব কিছু, ঠিক আছে। এবং আরেকটা কথা বলি, দেখো বন্ধুরা, এই বৃষ্টির মধ্যে অনেকে গাড়ি চালাচ্ছে, অনেকে ডিউটি করছে, অনেকে হয়তো আমার মতন ভিডিও বানাচ্ছে বা ব্লগ বানাচ্ছে, অনেকে হয়তো ঘুরতে ঘুরতে ভিডিও বানাচ্ছে। তার দরুন আমি একটা কথা বলতে চাই বন্ধুরা, লাইফে তোমাকে যেই পরিস্থিতি এনে দেবে না কেন, সেই পরিস্থিতিকে তোমাকে মানিয়ে নিতে হবে। দেখো একটা কথা বলছি, যদি আমি চাইতাম যে আমি ভিডিও বানাবো না, তাহলে কি ভিডিও বানাতে পারতাম? একদমই পারতাম না। তো আজকের এই বৃষ্টির মৌসুমটাই, এই বৃষ্টির দিনটা হয়তো যখন আমি ভিডিওটা আপলোড করবো, সেদিনটা তো বৃষ্টি নামবে না, কিন্তু তোমরা দেখে মজা পাবে। আজ এই গরমের মধ্যে লাকি মনে ভিডিওটা করেছিল, বা হয়তো শুভ মনে ভিডিওটা করেছে, সেই ভিডিওটা দেখছি, তখন হয়তো বৃষ্টি থাকবে না, ঠিক আছে, রোদ্দুর থাকবে, কড়া রোদ্দুর, তখন ভিডিও থেকে তোমরা মজা নেবে। তাই বলছি বন্ধুরা, যে জীবন যেইভাবেই চলুক না কেন, আমাদের নিজেদের ঠিক করে নিতে হবে, ঠিক আছে। আমাদের তো একদম প্রপার যে না তুমি এই রাস্তাতে চলো, এই রাস্তা ঠিক, এটা তো কেউ বলে দেয় না, কিন্তু ভগবান ইশারা দেখায়, নিজেকে কাজ করে। দেখো এখন আমি ফাঁকা আছি, তাই ভিডিও বানাচ্ছি, নিশ্চয়ই গাড়ি থেকেও থাকলে আমি ভিডিও বানাতে পারতাম না, ঠিক আছে। তো বেসিক্যালি আমি তাই বললাম, যে নিজের পরিস্থিতি নিজেকে তৈরি করে নিতে হবে, নিজের পরিস্থিতির মধ্যে নিজেকে সাজিয়ে গুছিয়ে নিতে হবে, এবং কি মানিয়ে নিতে হবে। তাছাড়াও আমি আরেকটা কথা বলি বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখো, এখন তো লাইক কমেন্ট শেয়ার সব করা ছেড়েই দিয়েছো, ঠিক আছে। কেন করো না, কিসের জন্য করো না, আমি তো বুঝতেই পারি না বন্ধুরা। রিয়েলি বললাম, যে কেন আমার ভিডিওতে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো না, কি হয়েছে, কি বৃত্তান্ত, আমি কিছুই বুঝতে পারছি না। এখন বাজে দুপুর কটা দেখি, 4টে হবে, হ্যাঁ 4:05 হবে। তো এখনও আমি খেতে যাইনি, এখন খেতে যাচ্ছি, ঠিক আছে। তাও দেখো আমি কতটা হাসি মুখে কথা বলছি, কারণ আজকে ভোর 5টায় উঠেছিলাম, ঠিক আছে, ভোর 5টায় উঠে ডিউটি গেছিলাম। তো ডিউটি থেকে এখন আমি বাড়ির দিকে যাচ্ছি খাওয়া দাওয়া করতে। তো বাড়ির দিকে বলাটা ভুল, শ্যামনগরের দিকে যাচ্ছি খাওয়া দাওয়া, বাড়ির দিকেই যাচ্ছি খাওয়া দাওয়া করতে। তো দেখি কোনো একটা দোকান ফোকান বা হোটেল যদি খোলা থাকে, তো সেখান থেকে আমি খেয়ে দিয়ে নেবো। একটা হোটেল যদি, এখন সবই বৃষ্টি বাদলের মধ্যে সব হোটেল দেখো বন্ধ, মোটামুটি সবই হোটেল বন্ধ। তাও দেখছি এখানে শ্যামনগরের দিকে, জগদ্দল থেকে শ্যামনগরের দিকে যাচ্ছি আর কি। তো সেখান থেকে কিছু খাবার দাবার পাওয়া যায় নাকি, যদি খাবার পেয়ে যায়, তো সেখান থেকে কিছু খাবার দাবার নিয়ে নেবো। কারণটা হচ্ছে একটাই, যে সারাদিন খুব ক্লান্ত হয়েছে, অনেকক্ষণ ধরে আজকে ডিউটি করেছি। সেই গেছিলাম যাদবপুর থেকে এখন আমি যাচ্ছি অফিসের দিকে। তো সেখান থেকে দেখি খাবার পেলাম না, এখন সামনের দিকে যাচ্ছি। তো দেখা যাক আর কি, খাবার দাবার পাই নাকি। তো আমি একটা কথা বলি, লিটারালি বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই ভাবো যে লাকি মনে খুব হ্যাপি থাকে। দেখো কিছু হ্যাপি থাকে, কিছুটা দেখাতে হয়, ঠিক আছে। দেখো সব হাসির মধ্যেও একটা কথা বলছি, সব হাসির মধ্যে কিন্তু যে হাসি থাকে, এটা কিন্তু ভুল কথা। সব হাসির মধ্যে কিছু দুঃখ কষ্ট নিয়েই আমাদের লাইফ, তো আমাদের সেইভাবেই বাঁচতে হবে। তো বেসিক্যালি আরেকটা কথা বলি বন্ধুরা, দেখো তো সুন্দর বাচ্চারা স্কুলে ভিজে যাচ্ছে। তো এই একটা সময় ছিলাম, আমরাও এরকম বৃষ্টিতে ভিজে যাচ্ছে, তো মার সাথে যাচ্ছে বাচ্চাটা, ঠিক আছে, দেখাই, হ্যাঁ দেখতে পেলে বন্ধুরা। তো এরকম অনেক বাচ্চারা সামনে আরও যাচ্ছে। সেই সব দিনের কথা, শৈশবের দিনের কথা, আমাদের বাল্যকালে যেসব ঘটনা আমরা ঘটেছিলাম স্কুল লাইফে, স্কুল না গিয়ে বাং করে স্কুল থেকে পালিয়ে এদিক ওদিক ঘুরে যেতাম, মাঠে খেলতে যেতাম, সেই দিনটার কথা মনে পড়ে যাচ্ছে এইসব বাচ্চাদের দেখে, ঠিক আছে। মনে হচ্ছে আমি আবার শৈশবে যেতে চাই। এই বাচ্চারা এখন ভাবছে কবে আমরা বড় হবে, কবে দাদাদের মতন হব, কবে একটা ভালো চাকরি বাকরি করবো, কিন্তু একটা আলটিমেটলি লস,
বাচ্চা লাইফটাই আমরা বড় হয়েছি খেলে দুলে মানুষে, সেই দিনটাই আমি আবার যেতে চাই। সত্যি কথা বলছি, ওই দিনটা মানে আর কোনোদিনও ফিরে আমাদের আসবে না। তাও আমি বারবার যেন ভগবানের কাছে প্রার্থনা করি যাতে ওই বাচ্চার দিনটা যাতে আবার ফিরে যেতে চাই। কারণ ওই যে দিন, না আছে হেডেক, না আছে কিছু, না কাজ করতে হবে, না কাজে যেতে হবে, ঠিক আছে, শুধু কি পড়াশোনা করতে হবে আর ঠিক টাইমে পরীক্ষা দিয়ে পাস করতে হবে। দেখো ও টোটোই চল, মানে টোটোওয়ালা সত্যি রাস্তার মাঝখানে জাম করে দিল। তো তাই আরে একটু সাইড ফাইড দাও কাকা, আমরাও তো যাবো বলো। তো বেসিক্যালি যেটা বলছিলাম বন্ধুরা, যে যাই যা হবে না কেন তার মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে হবে, নিজেকে আনন্দ করে রাখতে হবে, নিজেকে সবসময় খুশি রাখতে হবে। কারণ হচ্ছে একটা লাইফ হচ্ছে আমাদের একটা, কারণটাও একটা, লাইফটা হচ্ছে আমাদের একটা। তো লাইফের মধ্যে যা ঘটনা ঘটছে, যাটা ঘটছে ঘুরতে দাও, নিজের ভিডিও করা তোমরা ছাড়বে না। দেখো দেখেছো কোথা থেকে গাড়িটা ঢুকে যাচ্ছে, তার ফাঁক দিয়ে আমাকে বারবার বের করতে হবে। তাই বলছি বন্ধুরা, যে জীবনে যাই আসুক না কেন, ঝুট ঝামেলা ঝড় তুফান, নিজের যেটা এম সেটাকে পূরণ করতে হবে। যেন আমি পূরণ করছি, আমি কাজও করছি, ডিউটিও করছি এবং ভিডিও বানাচ্ছি। আমি একটা কথা সবাইকে বলতে চাই বন্ধুরা, মনের ইচ্ছা কামনা যেটা আছে সেটা সবসময় ট্রাই করো। আজ নয় কাল ঠিক সাকসেস হবে। আমিও আজ ইউটিউবার না, কালো হয়তো ইউটিউবার হতে পারি, ঠিক আছে। তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় অবশ্যই। দেখো এই কাকা ঝড় বৃষ্টির মধ্যে এখানে সবজি বেচছে, এটা মনের ইচ্ছা। যে অনেকে বৃষ্টির মধ্যে কাজে যেতে চায় না, কিন্তু আমাদের যা চাকরি বা আমাদের যা ডিউটি, চাকরি বাকরি যাই বলো না কেন, তো আমাদের যেতে হবে। ঠিক আছে, ঝড় বৃষ্টি যাই হয়ে যাক, ডিউটিতে আমাদের আসতে হবে। আর আরেকটা কথা বলি, যে জীবনে কোনোদিনও থেমে থাকবে না। অনেক কিছুই আসবে, অনেক কিছু যাবে, অনেক কিছুই ঘুরবে। জীবনে থেমে থাকলে চলবে না বন্ধুরা। নিজের ইচ্ছা কামনা আশা সবই পরিপূর্ণ করতে হবে। এর মধ্যে দিয়ে আমাদের লাইফটাই হচ্ছে এরকম, ঠিক আছে। দেখা যাক আমরা কোথাও খাবার দাবার দোকান ফোকান পাই, সামনে করছি এবার জগদ্দল থেকে চলে আসলে আমার দোকান ফোকান পাচ্ছি না। দেখা যাক আশেপাশে কোনো জায়গায় দোকান ফোকান আছে নাকি, তো সেখানে খাওয়া দাওয়া করবো। দেন আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তোমরা আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো। সবার সময় ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান যাতে নিজেও ভালো থাকো, সবাইকেই ভালো রাখো। টাটা। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। বাই বাই।